একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। সূর্যের হাতছানি হই, কেন তবে আবদ্ধ রই? কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। দেখো, আমি আমার মতো করে বলেছি, আর সবকিছু তো বলিনি। হ্যাঁ, আমিও সব বলি, ইনফ্যাক্ট আমি কিছুই বলি। আর তুমি যদি তখন ফোন ধরতে, এটুকুও বলা দরকার ছিল না। বিদ্যুৎদা কি বলেছেন, কেন বলেছেন আমি বলতে পারবো না, কিন্তু ওনার সাথে কথা অনুযায়ী এই সিরিয়াল শেষ না করে আমি নতুন কোনো সিরিয়ালে হাত দিতে পারবো না। ওনার সাথে আমার অলরেডি কন্ট্রাক্ট সাইন হয়ে গিয়েছে। তুমি আমার উপর ভরসা রাখো অনন্যা। এই শমশের মৃধা কারোর সঙ্গে জোচ্চুরি করে না। আমি একজন বাবা হয়ে তোমার কাছে হাত জোড় করছি। কি বলছেন আপনি? এটা অন্যায়। অন্যায় রিকোয়েস্ট কেন করছেন আপনি? আপনি একজন সিনিয়র পার্সন। সব পাখি ঘরে ফেরে, সব নদী, পুরাই জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার। সে কথা আর কি বলবো বাবা, তুমি তো সবই শুনলে। আসলে ওর পর থেকে আমি মারিয়ার সব ইচ্ছে, সব আবদারি মেটানোর চেষ্টা করি। আসলে ও মানসিকভাবে খুব অসুস্থ হয়ে পড়েছে, তাই আমি ও আসলে সারাদিন কান্নাকাটি করে। তুমি ওর গাড়ির চাবিটা না নিয়ে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। এই শোক, এই দুঃখ ও কিছুতেই ভুলতে পারছে না। প্লিজ, আপনি বিশ্বাস করেন, আমি ওকে বাড়ি থেকে বের করে দেইনি। আসলে সিচুয়েশনটা এমন হলো, আর আমি তো এত কিছু জানতাম না। আমি জানি বাবা, আমি বুঝতে পারছি এবার অ্যান অনেস্ট অফিসার। বাবা, তুমি তো সবই শুনলে। এখন এখন তুমি ওর গাড়ির চাবিটা নিয়ে আমার মেয়েটাকে বাঁচাও বাবা। আমার এই দুটো মেয়ে ছাড়া এই জগৎ সংসার আর কেউ নেই। আপনি আমাকে একটা দিন সময় দেন, আমি আমার স্ত্রীর সাথে একটু আলাপ করে নিই। কালকের মধ্যে আমি আপনাকে জানিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। আমি না হয় কালকেই আসবো। আমি উঠি, হ্যাঁ? তোমার অনেক সময় নষ্ট করলাম বাবা। না না, ইটস অলরাইট। ভালো থাকবেন। গড ব্লেস ইউ। শোনো, শুরুতেই আমি তোমাকে কয়েকটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই। নাম্বার 1, আমি বিজনেসের নতুন কিছু উইন্ডো খোলার কথা ভাবছি। তার মধ্যে একটা স্পিনিং মিল আর আরেকটা প্যাকেজিং। এগুলো আপাতত তোমার ভাবনার বিষয় নয়। তুমি যদি এদিকটা একটু ভালোভাবে সামলে নিতে পারো, তাহলে আমি ওই দিকটায় পুরোপুরি ইনভলভ হতে পারি। আচ্ছা। নাম্বার 2, অফিস অ্যাডমিনিস্ট্রেশন। অফিসের সব দিকে খুব স্ক্রুপিউলাসলি নজর দিতে না পারায় বেশ কিছু জঞ্জাল তৈরি হয়েছে। সেটা তুমি নিজেও ইনভেস্টিগেশন করে বের করেছো, রাইট? হ্যাঁ, তবে জঞ্জাল খুব বেশি না। একজনই পুরো ম্যানেজমেন্টটাকে জঞ্জাল করে রেখেছে, এটা আমার অবজারভেশন। ইয়েস, ইউর অবজারভেশন 100% রাইট। আমি অনেক আগেই টের পেয়েছি যে আফজল সাহেবের ভেতরে কোনো না কোনো একটা ঘাপলা আছে। ঘাপলাটা ঠিক কতটুকু এখনো বের করতে পারিনি, তবে আছে, বেশ অনেকটাই আছে। হ্যাঁ, তাহলে তুমি ওনাকে স্যাক করছো না কেন?
আমি তো এই পয়েন্টটাতেই আসতে চাচ্ছিলাম। একটা টেকনিক্যাল প্রবলেম আছে, যে কারণে আমি এখনই ওনাকে স্যাক করতে চাচ্ছি না। কেন? উনি শ্রমিক ইউনিয়নের লিডার বলে? ইয়েস, রাইট ইউ আর। আমাদের দেশে একটা বড় প্রবলেম হচ্ছে কিছু সংখ্যক শ্রমিক ইউনিয়নের লিডার পুরো বিজনেসটাকে জিম্মি করে রাখে। আফজাল সাহেব তাদের মতোই একজন। হ্যাঁ, কিন্তু তুমি তো ওনার জন্য লস করছো। লস করছি, কিন্তু এখন আমি যে পরিমাণ লস করছি ওনাকে চটালে তার চেয়ে 3-4 গুণ বেশি লস আমাকে করতে হবে। সেজন্যেই সব কিছু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হচ্ছে। সো হোয়াটস ইউর প্ল্যান? তুমি যেটা করবে, ধীরে ধীরে ওনাকে ইনঅ্যাক্টিভ করে দেবে। আচ্ছা, আমরা সবাই ওনার সামনে ওনার প্রচুর প্রশংসা করব, গুড বিহেভ করব, কিন্তু স্লোলি ওনার কাছ থেকে সমস্ত পাওয়ার সিজ করে নেব। আমি কি বোঝাতে চাইছি তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ বুঝেছি। ভেরি গুড, আমার বিশ্বাস তুমি পারবে। আর একটা কাজ, শ্রাবণীকে ওনার খপ্পর থেকে বাঁচাতে হবে। আমি ওকে অন্য ডেস্কে বসাবো। না, আমি এই জায়গাটাতে ডিফার করি। শ্রাবণী যেখানে আছে ওখানেই থাক। শ্রাবণের প্রতি ওর একটা নজর আছে, আমরা ওটাকে কাজে লাগাতে পারবো। না, ওটা শ্রাবণী না। শ্রাবণীকে ও একেবারেই বিশ্বাস করে না। ও খুব ভালো করেই জানে শ্রাবণী আমার ফ্রেন্ড। হ্যাঁ, কিন্তু তাহলে যে ওর মধ্যে একটা গায়ে পড়া ভাব দেখি। ওটা একেবারেই লোক দেখানো এবং শো অফ। অ্যাকচুয়ালি ও শ্রাবণীকে ক্যাপচার করে রাখতে চায়, নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়, এবং শ্রাবণীর সঙ্গে ভালো ব্যবহার করে শ্রাবণীকে এমনভাবে কন্ট্রোল করতে চায় যাতে শ্রাবণী আমার কাছে এসে কোনো কথাই বলে না দেয়। কিন্তু বিশ্বাস করে না। ইনফ্যাক্ট শ্রাবণীকে আমি আরও ভালো জায়গায় বসাতে চাই, আর আফজাল সাহেব বিশ্বাস করে এমন একজনকে আমি শ্রাবণীর জায়গায় বসাবো। কে সে? আছে, তুমি চিনবে না। ওকে, এটা তো তোমার ব্যাপার। ওকে ফাইন, তাহলে নেমে পড়ো কাজে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। শোনো, মারিয়া সেদিন আমাকে গাড়ি দিতে এসেছিল। আমি ভেবেছিলাম ও বুঝি আমাকে ঘুষ দিতে চাইছে, তাই আমি ধমক দেওয়াতেই ওরম করে কাঁদছিল। আর ঠিক সে সময় তুমি এলে। তার মানে তুমি বলতে চাচ্ছ আমি ভুল দেখেছি? হ্যাঁ, পুরোটাই। তুমি রাগের মাথায় যা দেখেছো সেটা দেখেই নিজের মতো করে সব কিছু ভেবে নিয়েছো। আসল সত্যটা বোঝার মতো তোমার মানসিক অবস্থা তখন ছিল না। আমিও মারিয়াকে ভুল বুঝছিলাম, তোমারই মতো। আমি ভেবেছিলাম ওর নিজের শরীর দেখিয়ে আমার কাছ থেকে মোটা অঙ্কের লোন স্যাংশন করে নিতে চাইছে। আমার ধারণাটাও ভুল ছিল। আসলে আমরা যা দেখি বা যা শুনি তা যে সবসময় ঠিক না, সেটা আজকে বুঝতে পারলাম। তাহলে সত্যিটা কি? আজকে মারিয়ার বাবা আমার অফিসে এসেছিল। কেন? মারিয়া আসলে সাইকি পেশেন্ট। বছর 2 আগে একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছিল। ছেলেটা ওদের মেলামেশার ভিডিও করে এবং সেটা ইন্টারনেটে ছেড়ে দেবে বলে দিনের পর দিন মারিয়ার বাবাকে ব্ল্যাকমেল করে চলেছে। আই সি। এই পর্যন্ত প্রায় কয়েক কোটি টাকা লোকটা হাতিয়ে নিয়েছে। বলো কি? এখনো শেষ হয়নি। লোকটাকে টাকা দিতে দিতে মারিয়ার বাবা একেবারে নিঃস্ব হয়ে গেছে। 2টো ফ্যাক্টরি প্রায় বন্ধ হওয়ার উপক্রম। আর মেয়েটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। অবশ্য ট্রিটমেন্ট করে কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু পাগলামিটা এখনো ওর রয়ে গেছে। ডক্টর কি বলছে? খুব কেয়ারফুলি মারিয়াকে হ্যান্ডেল করতে বলেছে। সেজন্যই মারিয়ার বাবা মারিয়াকে কোনো কাজে বাধা দেয় না। ওর বাবা তোমার কাছে কেন এসেছিলেন? আমি যেন ওনার মেয়ের ইচ্ছাটা পূরণ করি। কি ইচ্ছা? হঠাৎ করে ওর মাথায় ভূত চেপেছে, আমাকে ওদের একটা গাড়ি গিফট করবে। আর গাড়িটা না নেওয়াতেই তো এত বড় একটা নাটক ঘটে গেল। আমি রিফিউজ করেছি। মারিয়া নাকি খুবই ভেঙে পড়েছে, খুব কষ্ট পেয়েছে।
ভদ্রলোক তো এখন নাছোড়বান্দা। তাই নাকি? তুমি কি বলেছো? আমি কি বলবো, উনি তো আমাকে গাড়িটা নেওয়ার জন্য খুব প্রেশার ক্রিয়েট করছেন, আমার হাত চেপে ধরছেন। আমি ওনার কাছ থেকে একদিনের সময় নিয়েছি, তোমার সাথে আলোচনা না করে। না না, এটা নেওয়া ঠিক হবে না। মারিয়া না হয় ঝোঁকের মাথায় পাগলামি করছে, কিন্তু আমরা তো অ্যাডাল্ট। এমনিতেই ভদ্রলোকের অনেক ক্ষতি হয়ে গেছে, তার উপর যদি এখন গাড়িটা নেই তাহলে আরও ক্ষতি হয়ে যাবে। আর ওদিকে মারিয়াকে কিছুতেই বোঝানো যাচ্ছে না। শ্রাবণী, তুমি এখন সব কিছু চিন্তা ভাবনা করে কি করা যায় তাই বলো। যাক, এই প্রথম তুমি একটা পারফেক্ট ডিসিশন নিয়েছো। যা করার ভেবে চিন্তে করতে হবে। আমাকে একটু ভাবতে দাও। ভালো করে ভাবো, কালকের মধ্যে বললেই হবে। ও, একটা কথা, তুমি চলো আমার সাথে। বাড়িতে? হ্যাঁ। যাব, যেতে তো হবেই, তবে আজ না, আর কয়েকটা দিন পর। পীর বাবা? সব হবে। প্লিজ ফরগিভ মি। আমি আসলে তোমাকে ভুল বুঝেছিলাম। এটা কোনো দোষের না, আমিও মারিয়াকে ভুল বুঝেছিলাম। আমরা আসলে জীবনে অনেক সময় ভুল ভেবে কাটিয়ে দিই। ভুলটা যেন আমাদের জীবনেরই একটা অংশ। সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রে রূপালি আগুন ভরা রাত। বাহ, চমৎকার! কি অদ্ভুত রাত, তাই না? একদিকে আলো আঁধারিময় পরিবেশ, আর অন্যদিকে অনন্যার অনন্য কবিতা আবৃত্তি। সবকিছু একেবারে মিলেমিশে একাকার। আপনার শেষ? না, এখনো দুটো সিন বাকি। ডিসগাস্টিং। কখন যে শেষ হবে, রাত মনে হচ্ছে এখানেই পার হয়ে যাবে। আমার তো বেশ ভালোই লাগছে। শোনেন, মন মেজাজ ভালো থাকলে সবই ভালো লাগে। আপনার কি মন মেজাজ খারাপ নাকি? খুবই খারাপ। কেন? আর বলবেন না, ওই যে আশিক ভাই ইচ্ছা করে আমাকে দুইটা সিনের জন্য আটকে রেখেছে। চাইলে কিন্তু আমাকে ওই সিন দুটো করে ছেড়ে দিতে পারতো। ইচ্ছে করে কোনো ডিরেক্টর কেন এরকম করবেন? নিশ্চয়ই ওনার কোনো একটা অঙ্ক আছে। অঙ্ক তো আছেই, খুব সরল অঙ্ক। সেলিব্রিটি আর্টিস্টদের একটা ফ্যাসিলিটিস তো আছেই, তাদের কাজগুলো আগে করে তাদেরকে ছেড়ে দাও। সেটা হয় তো স্বাভাবিক, তাই না? যখন আপনি বড় সেলিব্রিটি হবেন, আপনিও এরকম ফ্যাসিলিটিস পাবেন। আপনার কি আমাকে খুব ছোট সেলিব্রিটি মনে হচ্ছে? এখানে যতজন কাজ করছে তার মধ্যে আমি কম কিসে শুনি? অন্তত অরূপদার চেয়ে তো আপনি কম। ভুল, আপনার ধারণা একেবারেই ভুল। অরূপদার কোনো মার্কেট আছে নাকি? অরূপদার চেয়ে এখন আমার মার্কেট অনেক হাই। তাহলে আশিক ভাইকে বলেন আপনার কাজ আগে শেষ করতে, দেখি করে কিনা। আপনার কি ধারণা করবে না? আপনি দেখবেন আমি এখনই যদি আশিক ভাইকে চাপ দিই, আশিক ভাই কেন, আশিক ভাইয়ের বাপ এসে সুসুর করে কাজ করে দেবে। এসব কি ভাষায় কথা বলছেন? ভালোভাবে কথা বলুন। আর ভালোভাবে কিভাবে কথা বলবো? এদের সাথে এভাবেই কথা বলতে হয়। তাই বলে বাপ টাপ এসব কি? আপনারা তো গায়ে লাগছে কেন শুনি? উনি কি আপনার ইয়ে লাগে নাকি? কি বলেন আপনি? সাহস থাকলে একবার বলুন তো। কেন, কি বলেছে আপনার কানে যায়নি? ডিরেক্টরের সাথে কিসের এত প্রেম আপনার? আপনি ওর পক্ষ টেনে কথা বলছেন? শাট আপ! আপনি মুখ সামলে কথা বলুন। আর একবার যদি আপনি এই ধরনের ভাষা ব্যবহার করেছেন, তাহলে আপনার একদিন কি আমার একদিন। কি করবেন আপনি? হ্যাঁ, কি করবেন শুনি আমি? কি করতে চাচ্ছেন আপনি? শোনেন, আপনার সাথে আমার সিন শেষ, সো আপনাকে আর কেয়ার করার কিছু নেই। সেদিন আপনি আমাকে যথেষ্ট অপমান করেছেন, আমি নীরবে সহ্য করেছি, আমি কোনো প্রতিবাদ করিনি, বাট আর না। আপনি কিন্তু গায়ে পড়ে ঝগড়া করছেন। আমি ডিরেক্টরকে বলছি, আপনি কেন গায়ে নিচ্ছেন? আমি গায়ে নিচ্ছি কারণ এই ইউনিটে সবাই আমরা একসাথে কাজ করি, আমরা সবাই সমান। আপনার কোনো রাইট নেই কাউকে পার্সোনালি অ্যাটাক করে কথা বলার। আপনি কেন আমার সাথে এভাবে কথা বলছেন? কিভাবে কথা বলছেন? কিভাবে কথা বলছেন? কিসের গরম দেখাচ্ছেন আপনি? আপনি অনেক বার বেড়েছেন। এই আশিক, চেঁচামেচি কিসে? কে শর্ট করছে? রিপন, জি দেখো তো। হ্যাঁ আমি চলো, আমি যাচ্ছি।
আমি কথা বলছি ডিরেক্টরকে নিয়ে। আপনি আপনার গায়ে কেন মারছেন? আপনি কি মনে করেছেন আমি এই সমস্ত বুঝি না? আমি সব বুঝি। কি বোঝেন আপনি? হ্যাঁ, কি বোঝেন? আর এরকম অশালীন কথা আপনি বলতে পারেন না। খুব সতী সাবিত্রীগিরি দেখাচ্ছেন না? খুব শালীনতা দেখাচ্ছেন। কাজ করতে এসছেন মিডিয়াতে, আবার সতী সাবিত্রীগিরি। শোনেন, মিডিয়াতে কোন মেয়ে কিভাবে কাজ করতে আসছে আমার সমস্ত আদ্যপান্ত জানা আছে। আমার সামনে অন্তত, এই মিনাজের সামনে অন্তত এই সমস্ত সতী সাবিত্রীগিরি দেখাবেন না, ঠিক আছে? শাট আপ! আপনি আর একটা কথাও বলবেন না। যান এখান থেকে, যান বলছি। আপনি আমাকে চলে যেতে বলার কে? হ্যাঁ, আপনি আমাকে চলে যেতে বলার কে? আমি কি আপনার জায়গায় দাঁড়িয়ে আছি? আপনার এই সমস্ত রব অন্য জায়গায় গিয়ে দেখাবেন, এই মিনাজকে নয়। অরূপদা, দেখেন তো কি সব জাতা বলছে, মুখে যা আসছে তাই। অভদ্র কোথাকার! এই মেয়ে, এই তুই কোন ভদ্র করে মেরে আমার সাথে কথা বলতে আসছিস? চুপ, একদম চুপ। আপনি না গলাতে আসছেন কেন? হ্যাঁ, মাল খাচ্ছেন খান, মাতবুরি দেখায়েন না। আর একটা কথা বললে তোকে খাট ধরে এখান থেকে বের করে দেবো। দেখি দেখি কিভাবে আপনি ঘাট ধরে বের করে দেন। এই প্রোডাকশনের ছেলেরা কোথায়? এদিকে আয়। রিপন, ওকে খাট ধরে বের করে দাও। আপনি জানতো এখান থেকে যান। এই এই ধর ধর, খাট ধরে বের করে দাও ওকে। খবরদার, কেউ গায়ে দিবি না। খবরদার, ছেড়ে দেন বলছি। বের কর। অরূপদা, আমিও কিন্তু আপনাকে ছাড়বো না। হ্যাঁ। আরে এই মেয়ে অনন্যা, আমি দেখে নেবো কিভাবে তুমি মিডিয়ায় কাজ করো। হ্যাঁ, দেখিস দেখিস। আরে ভাই, ওই যে মিনহাজ যা মুখে আসছে তাই বলে যাচ্ছে। যেদিন থেকে আসছে শুটিং এ সেদিন থেকে ফাজলামো শুরু করেছে। রাস্কেলটা কোথায়? বের করে দিয়েছি, ভয়ানক বেয়াদব ছেলে। কিন্তু ওর যে আরো দুটো সিন বাকি আছে। বাদ দেন তো। হ্যাঁ, আমিও মনে করি একটু বাধ্য। একটা ফাজিল ছেলে, ইউনিটের সমস্ত এনভায়রনমেন্ট সে নষ্ট করে দিয়েছে। তাকে বাধ্য ডু ইট। কিন্তু দাদা, ওর যে আরো দুটো সিন বাকি আছে। কি না না না, আর একটা সিনে ওকে আনতে পারবে না। ওকে যদি আনো তাহলে আমাকে বাধ্য। ও আমাকে চোখ রাঙিয়ে কথা বলে। হ্যাঁ, কত বড় রাস্কেল! জুতিয়ে আমি ওর বুক লাল করে দেবো না। স্কাউন্ডারেল কোথাকার! এরা সব ইন্ডাস্ট্রিতে এসে ইন্ডাস্ট্রি ব্যাপারটা তো জটিল হয়ে গেল, কি করবো? আরে ওরে বাদ দেন তো, এরপর থেকে আর কখনো ওরে কাজে নেওয়া যাবে না। আপনি একটু বিদ্যুতের সাথে কথা বলেন। ঠিক আছে, দেখি আসলে স্ক্রিপ্ট থেকে বাদ দেওয়া যায় কিনা। কি হলো? কাঁদছো কেন? ওয়াই? নো কান্নাকাটি। কি সব বাজে কথা বলছিল আপনি শুনেছেন? মুখে যা আসছিল তাই। আহা, বাজে কথা বলেছি তো ও। তুমি কাঁদবে কেন? হ্যাঁ, দেখো, দুর্বল হবে না, একদম দুর্বল হবে না। এই কতগুলো কুলাঙ্গারের জন্য আমাদের এই লাইনটাই নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে শাসালো আপনি দেখলেন? ওই শাসালো পর্যন্তই, আর কিচ্ছু করতে পারবে না। ওদের ভয় পাবে না। যত পুতু পুতু করবে তত তোমার ঘাড়ে উঠে বসবে। একটা মুগুর দিয়ে মাথায় একটা জোরে আঘাত করো, দেখবে যে ভ্যা ভ্যা করে কুকুরের মতো চলে যাবে। এই যে প্রোডাকশনের ছেলেগুলো যখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, কোথায় গেল আওয়াজ? হ্যাঁ, সব রব গেল কোথায়? মানুষ এত খারাপ হতে পারে আমি ভাবতেও পারছি না। এ তো সবে শুরু। এসব মারিয়েই তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে অনন্যা।